লক্ষ্মী বাবু নে দা পানি খা। বাপ কি করছো? গরুকে পানি খাইছো? হ্যাঁ মা, দেখো গরুকে পানি খাওয়াছি। চলো দিনে একটু কাঁঠাল বাগানে একটা কাঁঠাল পেড়ে নিয়ে আসে। আজ আবার কাঁঠালের কি তরকারি রান্না করবা? আজকে কাঁঠালের বড়া তৈলে মাছ দিয়ে রান্না করবো। তাহলে তো বেশ ভালোই লাগে খাইতি। হ্যাঁ তাহলে চলো মা। আইসো। এখন চলে যাচ্ছি আমাদের সেই কাঁঠাল বাগানে। এর আগের দিন তো আপনারা দেখলেনি মা রান্না করলো কাঁঠালের মালিশ আর নতুন গমের আটার রুটি। আর আজকে মা রান্না করবি কাঁঠালের বড়া ভেজে মাছ দিয়ে আনবো। তো চলো মা আসো, কাঁঠাল চলো। পেড়ে নিয়ে আসি। এই যে চলে এসছি আমাদের কাঁঠাল বাগানে। আর ওই যে আজকে পাড়বো ওই মোটা কাঁঠালটা। এবার আল্লাহর নাম নিয়ে গাছে উঠি। বিসমিল্লাহ। তাহলে মা দেখো এই কাঁঠালটাই পারলাম। নি তো নামা যাবে না মা, তাহলে ফেল দিলাম। চলো মা বাড়ি চলো। মা কি হইলো? সেদিনকার ছাড়া আজকের কাঁঠালটা একটু ছোট। ছোট হইলো, এখনকার কাঁঠাল ডাক হয়ে গেছে বাপ। হ্যাঁ তাহলে চলো বাড়ি চলো। চলো। কাঁঠাল পেড়ে বাড়ি নিয়ে চলে এসে আবার কাঁঠালটা কুইটে নেবো। বিসমিল্লাহ। দেখেছেন কি পরিমাণ কাঁঠাল দিয়ে আটা বেরোইছে? এবার এই পাট খড়ি দিয়ে আটা গুনা পুইছে নিছে। এবার হাতে একটু সরিষার তেল মাখিয়ে নেবো, তাই হাতে আটা লাগবে না কাঁঠালের। এবার একটু হাতে পাতে কাঁঠালের সারগুনা বেশি দাও। তাহলে ঠিক আছে মা, বেশি দিলাম। তাহলে শুধু কাঁঠালের সারগুলাই নিলাম, ফুলকোগুলো ফেল দিলাম। হ্যাঁ শুধু কাঁঠালের সারগুনা নিলেই হবে। ঠিক আছে মা। তো আপনারা আবার না বুঝতে পারেন ফুলকো কি, ফুলকো হচ্ছে এই যে কাঁঠালের সারের মাথায় মানে গাই এই যেগুলা লেগে আছে এগুলা হচ্ছে ফুলকো। আর এটাকে আমরা কাঁঠালের সার বলি। কাঁঠাল কুইটে নেওয়া হয়ে গেছে, যাই ধুয়ে নিয়ে আসে। মা কি হইলো? তাহলে এই কাঁঠালের ভুতাগুলো চন্টুতে দিই। তো দাও। আয় আয় এদা নে খা নে। কাঁঠাল ধোয়া হয়ে গেছে, এবার মতে সেদ্ধ করতে দিলাম। সাথে সাইডে আলু সেদ্ধ করতে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু নুন। এবার ঢাকনি দিয়ে ঢেকে দিলাম, আস্তে আস্তে সেদ্ধ হোক। কাঁঠালটা সেদ্ধ হইতে হইতে রসুন পেঁয়াজ আর কাঁচা ঝাল বেটে নিচ্ছে। এবার বেটে নিচ্ছে ধইনি জিরে আর পাঁচফোড়ন। এর সাথে বেটে নিচ্ছে আরো 3টে এলাচের ফল। আলু আর কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে, এবার টুকাতে ঢেলে নিয়ে পানি নিংড়ে নেবো। কাঁঠালের পানি নিংড়িতে দিয়ে মাছে নুন হলুদ মাখে নিচ্ছে। এবার মাছ ভেজে নিচ্ছে। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। এবার কাঁঠাল আর আলু সেদ্ধ পাঠাই বেটে নিচ্ছে। এই যে আলু আর কাঁঠাল মিলাপ করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেটে নেওয়া কাঁচা ঝাল। এবার দিয়ে দিলাম রসুন পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম একটু নুন। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাতে হালকা করে তেল মাখিয়ে নিয়ে গোল গোল করে বড়া বানিয়ে নিয়েছে। এই যে ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। এবার এইভাবে সবগুলাই বানিয়ে নেবো। এই যে বড়া বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার তেলে ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার তেলে বড়াগুলো দিয়ে দিলাম। এবার নেড়ি ছেড়ি বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেবো। বড়া ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তৈরি গেছে। এই যে বড়া সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বড় ভাজা তেলে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, দিয়ে দিলাম জিরে ধইনি এলাচের ফল বাটা, কাঁচা ঝালের কুচি, হলুদের গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতো মো দিয়ে দিলাম।
ফুটে গেছে, আবার মাছগুনা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে জাল দিয়ে মাছটা একটু সেদ্ধ করে নেবো। এবার বড়া গুনা দিয়ে দিলাম। তরকারি রান্না হয়ে গেছে, এবার জিরে গরু সেটিতে নামিয়ে নেবো। এতক্ষণ তো আপনারা দেখলেনই মা কিভাবে রান্না করলো এই কাঁঠালের বড়া দিয়ে মাছের ঝোল। এবার খেয়েও দেখা যাক। আর এই রকম একটা লোভনীয় তরকারি নিয়ে কি আর বসে থাকা যায়? তো প্রথমেই এই যে বড়া উঠে নিয়েছি, এবার মাছ উঠে নিয়েছি। তো মাছের ভিতরে আমার সাথে মাছের পেটিটাই বেশি ভালো লাগে, যার কারণে মাছের পেটিটাই নিলাম। এবার খেয়ে দেখা যাক আর কি বসে থাকা যায়। এবার প্রথমে একটু কাঁঠালের বড়া ভেঙে নেব, তারপরে এই যে এইভাবে মাখিয়ে এবার এর সাথে এক টুকরো মাছ ছিঁড়ে নেব। এই যে ভাতের ভোগে নিই, এইবার মুখে দেওয়া যাক। বিসমিল্লাহ। দারুণ হয়েছে, দারুণ স্বাদ। আবারও ফের কাঁঠালের বড়াটা ভেঙে নিয়েছি, এইবার ফের মাখি মুখে দিচ্ছি। এক টুকরো মাছও নিলাম। আহ, কি যে দারুণ হয়েছে, বইলি বোঝাইতে পারবো না। তো আপনারা এইভাবে এই কাঁঠালের বড়া বানিয়ে মাছের সাথে রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সেই সাথে আশা করি রেসিপিটা আপনাদের কাছে বেশ ভালোই লাগবে। আমার সাথে সত্যি অসাধারণ লাগছে। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করে দেবো। অবশ্যই একবার হইলেও এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন, এর কোনো তুলনাই হবে না। কাঁঠালের তরকারি তো কতই খেয়েছেন, এভাবে অবশ্যই অবশ্যই একবার ট্রাই করুন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে দিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।